হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপারের 9 নম্বর যে স্কুলটি ছিল তার সলিউশন নিয়ে আলোচনা। তো দেখো, যে নিচের কোন গ্যাসটি ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না? তাহলে এদের মধ্যে কোনটি আমাদের ওজোন স্তর ক্ষয়ে সহায়তা করে না? তো অ্যান্সার কি হবে? না, মিথেন। নেক্সট আছে যে কোন তাপমাত্রায় জলের আয়তন আমাদের সর্বনিম্ন হয়? তাহলে এটার অ্যান্সার কি বলবে? না, 4 ডিগ্রি সি উষ্ণতা। পিভি সমান 8টি সমীকরণে এসআই পদ্ধতিতে পিভি এর একক কি হয়? না, পিভি এর একক হয় জুল, মোল, ইনভার্স। নেক্সট আছে 4NH3 2N2 + 6H2 বিক্রিয়াটিতে অ্যামোনিয়া ও নাইট্রোজেন এসটিপিতে আয়তনের অনুপাত কত? তাহলে কার কার বলেছে দেখো, অ্যামোনিয়া এবং নাইট্রোজেন, এদের অনুপাত কত? তাহলে এটার অ্যান্সার হবে এক একটা কত? না, 2:1। দেখতেই পাচ্ছ, 4:2 মানে 2 দিয়ে কাটলে 2×2 = 4, 2×1=2। ভিনিগারের কার্যকরী মূলক। ভিনিগারের সংকেত আমরা সকলেই জানি যে হয় CH3COOH। তাহলে এখানে কি গ্রুপ আছে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর। এরপরে চলে আসো 1.6, উত্তল লেন্সে গঠিত সদ্বিম্ব কিরকম হয়? তাহলে এটার অ্যান্সার কি হবে? না, সর্বদাই অবশীর্ষ হয়। নেক্সট হচ্ছে কোন আলোর প্রতিসরাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি? তো আগে স্কুল করার সময় বলেছিলাম যে মিউ এর সাথে কিন্তু ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে প্রতিসরাঙ্ক বেশি হতে গেলে ল্যামডাটা যা সবচেয়ে কম হয়। কোন আলোর ল্যামডা কম হবে? তাহলে আমরা তো জানি যে ভিভ, জিওর, বেনি আসহ কলা যেটাকে বলা হয় থাকে। তাহলে এদের মধ্যে ভায়োলেট যেহেতু নেই, তারপরে কি আছে? নীল আছে, মানে ইন্ডিগো। তাহলে নীল হবে সঠিক উত্তর। তাহলে 1.7, 2 নম্বরটা হবে সঠিক উত্তর। একটি অহমীয় পরিবাহী, তাহলে অহমীয় পরিবাহীর মধ্যে কারা পড়ে? অর্ধ পরিবাহী, জার্মেনিয়াম, সিলিকন। তাহলে দেখো অপশন সি হবে এটি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 1.9, এক স্ট্যাড ভোল্ট। এক স্ট্যাড ভোল্ট সমান কি লিখতে পারি? দেখো, এক স্ট্যাড ভোল্ট সমান আমরা লিখতে পারি এখানে 1/300 ভোল্ট। নিউক্লিয় চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? দেখো, ভারী জলও ব্যবহার করা হয়, আবার গ্রাফাইটও ব্যবহার করা হয়। তাই আমরা এখানে অপশন সিটাকে সঠিক বলে মানবো, যে উভয়ই হবে এটা সঠিক। নেক্সট হচ্ছে নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তাহলে এদের মধ্যে পর্যায়গত ধর্ম নয় কোনটি? না, তেজস্ক্রিয়তা। কোনটিতে সমযোজী বন্ধন উপস্থিত নেই? তাহলে বলো এদের মধ্যে কার মধ্যে নেই সমযোজী বন্ধন? না, NaCl, এর মধ্যে কিন্তু কোনো সমযোজী বন্ধন নেই। কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? এদের মধ্যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটি হবে? না, অবশ্যই অ্যাসিটিক অ্যাসিড বা CH3COOH। কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? তাহলে এদের মধ্যে কোন গ্যাসটি কিপ যন্ত্রে প্রস্তুত করা যায় না? এরকম টাইপের প্রশ্ন দেয় মাধ্যমিকে, সেই রেসপেক্টে খুবই ভালো প্রশ্ন। তাহলে এটার অ্যান্সার কি হবে? না, HCl বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কিপ যন্ত্রে প্রস্তুত করা যায়। নেক্সট হচ্ছে জার্মান সিলভারে সিলভার কি হয়? থাকেই না। তাহলে এটাও কিন্তু ভালো প্রশ্ন, 0% হবে অ্যান্সার। চলে এসো বিভাগ খ, ভূতাপ যে শক্তি তার একটি উৎসের নাম। ভূতাপ শক্তির একটি উৎস কোথা থেকে হতে পারে? ভূতাপীয় শক্তি হচ্ছে উষ্ণ প্রস্রবণ বলতে পারি। কোন স্তরকে শান্ত মণ্ডল বলা হয়? না, স্ট্র্যাটোস্ফিয়ারকে। তাহলে কি লিখবো? না, স্ট্র্যাটোস্ফিয়ার। পৃথিবীর ছাতা কোন স্তরকে বলা হবে? না, ওজোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। বয়লের সূত্র অনুসারে পিভি বনাম পি, এই লেখচিত্রটা কিরকম হয়ে থাকে? না, এক্স অক্ষের সমান্তরাল। তাহলে পিভি ভার্সেস পি কার্ভ। লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত? তাহলে কি লিখবো? লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান কত লেখা হয়? না, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স ক্যালভিন ইনভার্স। নেক্সট বলেছে যে তামা ইনভার লোহা, এটা তো বহুবার করা হয়েছে, আগের স্কুলে তোমরা করে থাকো বা WBH টেস্ট পেপার করে, যে কোনো টেস্ট পেপারে এই প্রশ্নটা অনেকবার এসেছে। তাহলে ইনভার্সের কি হবে? সবচেয়ে কম। প্রিজমের মধ্য দিয়ে সাদা আলো পাঠালে কোন বর্ণের আলোর চ্যুতি সর্বনিম্ন হবে? তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি।
তাহলে লাল বর্ণের। এক্স রশ্মির একটি ব্যবহার, সবাই আমরা এক্স রে করি, জানি যে চিকিৎসা ক্ষেত্রে এটা বিপুল পরিমাণ ব্যবহার আছে। প্রিজমের প্রতিসারক তল কয়টি? না, দুটি প্রতিসারক তল থাকে। এসি ডিসির মধ্যে কোনটিতে শক্তির অপচয় কম হয় না? এসি, তাই জন্য আমরা এসি ব্যবহার করি, এসি কারেন্ট। ভারতবর্ষে পরিবর্তী পরিবাহীর কম্পাঙ্ক কত হয়ে থাকে? তো ভারতবর্ষে পরিবর্তী যে পরিবাহী তার কম্পাঙ্ক হয়ে থাকে 50 হার্জ। 1 এমইউ ভর বা 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত লেখা হয়ে থাকে? কত মেগা ইলেকট্রন ভোল্ট? না, 931.2 মেগা ইলেকট্রন ভোল্ট। নিউক্লিয় সংযোজনে যে পরিমাণ শক্তির মুক্তি ঘটে তার উৎস কি হবে? না, তার উৎস হবে পরমাণুর ভর ত্রুটি। নেক্সট বলেছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, তাহলে এদের মধ্যে ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? না, ক্যালসিয়াম হচ্ছে একটি, তাহলে এখানে আমি লিখে দিচ্ছি অপশন সি, ক্যালসিয়াম। ধাতু সংকর ইনভারেসে ধাতুটিতে শতকরা সর্বোচ্চ পরিমাণে থাকে কোনটি? তাহলে কোনটি থাকবে? অবশ্যই লোহা থাকবে, তাহলে এ হবে এটা সঠিক। একটি খাদ ধাতু কি হবে এদের মধ্যে? না, পটাশিয়াম হবে একটি খাদ ধাতু। আয়রনের মরিচা রোধে কোন ধাতু ব্যবহার করা হবে? না, জিঙ্ক। তড়িৎ লেপন পদ্ধতিতে লোহার উপর তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহার করবে? না, সামান্য বোরিক অ্যাসিড। আচ্ছা, এখানে আমাকে বলেছে নিকেল, বলেনি, যেহেতু তামার প্রলেপ বলেছে তাহলে এটা হবে সামান্য H2SO4 যুক্ত CuSO4 দ্রবণ। হ্যালোজেনের যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন থাকে? তাহলে হ্যালোজেন যে মৌলগুলো আছে তাদের যোজ্যতা কক্ষে 7টি ইলেকট্রন থাকে। নেক্সট বলেছে স্মেলিং সল্ট কি? না, NH4 এর হোল টু CO3 ও CA, এটা হবে না, CaOH এর হোল টু এর মিশ্রণ। নেক্সট বলেছে নাইট্রোজেন ঘটিত একটি হিমায়কের নাম কি? অ্যামোনিয়া, NH3, NH4NO2। অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কোন গ্যাস উৎপন্ন হবে? না, নাইট্রোজেন গ্যাস। আলেয়া সৃষ্টিকারী গ্যাসের নাম কি? আলেয়াকে সৃষ্টি করে? না, মিথেন। ননস্টিকের বাসন তৈরিতে কি ব্যবহার করি আমরা? না, টেফলন। টেফলন ব্যবহার করা, তাহলে মনে রাখবে টেফলন ব্যবহার করা। একটি অধাতব পরিবাহী কি হয়? গ্রাফাইট। সিএনজির মূল উপাদান কি? মিথেন। আর কৃত্রিম পলিমার কি হবে? পলি ইথিলিন বা পলিথিন, যা খুশি। নেক্সট দেখো, এই যে 3.2 এর যে অঙ্কটা, এটা আমরা কিন্তু আগের স্কুলেই করেছি। তাহলে কত নম্বর স্কুলে করেছি? এটা 8 নম্বর স্কুলে এটা সলিউশন পেয়ে যাবে। নেক্সট বলেছে যে কোনো মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড, ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে মিউ সমান কি লেখা হয়? C/V, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য কোনো যে কোনো জড় মাধ্যমে আলোর বেগ, তার অনুপাতকে প্রতিসরাঙ্ক বলা হয়। তাহলে এটা ক্যান্সেল, 2 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে প্রতিসরাঙ্ক? 1.5। 220 ভোল্ট 60 ওয়াট, 110 ভোল্ট 60 ওয়াট, বাতিতে রোদ দূরের অনুপাত কি হবে? তাহলে R1:R2 বের করতে হবে। তাহলে কত আসবে প্রথমের ক্ষেত্রে? প্রথমে আসবে V²/P, দ্বিতীয় ক্ষেত্রে V2²/P। তাহলে প্রথমে 220 ইন্টু 220/60, তারপরে আছে 110 ইন্টু 110/60। তাহলে 60 ক্যান্সেল, 110 দুগুণে গেল, আবার 110 দুগুণে, তাহলে কত আসছে? 4:1। নেক্সট এখানে আছে যে 4.2-তে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে অতিরিক্ত লঘু HCl এর সাথে বিক্রিয়া করলে কত গ্রাম, কিছু লেখা নেই আর, CO2 কতগুলি অণু, এরকম লেখা আছে। তাহলে দেখো প্রথমে হবে
যে কত গ্রাম CO2 উৎপন্ন হয় এটা হওয়া উচিত এখানে প্রশ্নটা, তো এখানে সেটা দেয়নি। তো চলো করা যাক। তাহলে প্রথমে আমাদের সমীকরণটা লিখে নিতে হবে। ক্যালসিয়াম কার্বনেট তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া করলে CaCl2 হয়, CO2 হয় আর জল হয়। তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটা 100 গ্রাম আর CO2 হচ্ছে 44 গ্রাম। তাহলে প্রথম প্রশ্ন যে কতটা CO2 উৎপন্ন, তাহলে দেখতে পাচ্ছ যে 100 গ্রাম ক্যালসিয়াম যে কার্বনেট আছে সেখান থেকে 44 গ্রাম CO2 পাচ্ছি। তাহলে এখানে প্রশ্ন বলেছে যে 10 গ্রাম থেকে 10 গ্রাম CaCO3 থেকে কতটা আসবে, না 44/100 ইন্টু 10, তাহলে এটা কত আসবে না 4.4 গ্রাম। 2 নম্বর বলেছে যে CO2 কতগুলি অণু উৎপন্ন হয়, তাহলে দেখো 1 গ্রাম অণু CO2 বলতে বোঝায় 44 গ্রাম CO2, মানে 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক CO2। তাহলে আমার এখানে এসছে 4.4 গ্রাম CO2 বলতে কি বুঝবো, তাহলে এটাকে কি করতে হবে, তাহলে দেখো 44 গ্রাম CO2 মানে এত সংখ্যক, তাহলে 4.4 গ্রাম CO2 মানে কতটা হবে, তাহলে 6.022 ইন্টু 10⁻23/44 ইন্টু 4.4 গ্রাম। এইটার নিচে কিন্তু এটা মনে রাখবে ঐকিক নিয়মটা, তাহলে এটা কাটাকাটি করলে আসবে 6.022 ইন্টু 10⁻22 সংখ্যক CO2। তাহলে এই ছিল আমাদের দুটো প্রশ্নের উত্তর। নেক্সট আছে উত্তপ্ত লোহার উপর দিয়ে স্টিম চালনা করলে ফেরোসোফেরিক অক্সাইড এবং হাইড্রোজেন উৎপন্ন, এক্ষেত্রে 8 মোল হাইড্রোজেন উৎপন্ন করতে কতটা আমাদের লোহা লাগবে। তাহলে দেখো এটার অথবার অঙ্কটা কিভাবে হবে, না 3Fe প্লাস 4H2 সমান হয় Fe3O4 প্লাস 4H2। তাহলে এটা কত মোল উৎপন্ন হচ্ছে, না দেখতেই পাচ্ছ 4 মোল উৎপন্ন হচ্ছে, আর এখানে 3 ইন্টু 56 মানে 168 গ্রাম। তাহলে দেখো যে 4 মোল হাইড্রোজেন পাওয়া যাচ্ছে 168 গ্রাম লোহা থেকে। তাহলে প্রশ্নে জিজ্ঞেস করেছে যে 8 মোল হাইড্রোজেন কিভাবে পাবো, কতটা লোহা থেকে, এটা বাই 4 ইন্টু 8, তাহলে অ্যান্সার কত আসবে 336 গ্রাম আমাদের লোহা প্রয়োজন। তাহলে এটা ছিল আমাদের অথবার অঙ্ক। আর এখানে বাকি তো বইতে পেয়ে যাবে তোমরা এই সমস্ত থিওরি প্রশ্নগুলো। এই প্রশ্নটাই এবছরের জন্য ভালোই গুরুত্বপূর্ণ আছে, দেখতেই পাচ্ছ প্রায় ম্যাক্সিমাম স্কুলে এটা রিপিট হচ্ছে। এখানে এইটার ক্ষেত্রে দেখে নাও যে এক্স মৌলের ইলেকট্রন বিন্যাস কিরকম হবে 2, 5, ওয়াই মৌলের 10 দেওয়া আছে মানে লিখতে পারি 2, 8, আর জেড মৌলের 11 দেওয়া আছে মানে 2, 8, 1। তাহলে এটা হয়ে গেল কি নিষ্ক্রিয়, মানে চলে যাবে 18 নম্বর শ্রেণী। এদের মধ্যে কার তড়িৎ অপরাধর্মিতা সবচেয়ে বেশি, তাহলে যার গ্রহণ করার প্রবণতা বেশি, তাহলে এদের মধ্যে এ তো ত্যাগ করবে, এ গ্রহণ করবে, তাহলে এ হয়ে যাবে কি বেশি তড়িৎধর্মী। আর বলেছে ওয়াই মৌলের যোজ্যতা কত, তাহলে বলো ওয়াই মৌলের যোজ্যতা কি হবে 0, কারণ এ তো সর্বস্থ অক্ষ আমার কি আছে পূর্ণ আছে 8টি ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা 0, তাহলে এটা হয়ে যাবে ওয়াই মৌলের যোজ্যতা 0। তাহলে এই গেল আমাদের পর্ষদের টেস্ট পেপারে 9 নম্বর স্কুলের সলিউশন।